এই ভালো করে একটা ক্যামেরা ধর দি, একটা টিকটক ভিডিও বানাই। রেডি? রেডি 1 2 3। ভালোবেসে বিয়ে করেছে কয়জন, সবই তো খাওয়া দাওয়ার অর্জন। আমি পারবো কিনা বলতে পারি না, তবুও স্বপ্ন আমার একটাই, আমি ধচা ভাঙ্গা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। উস্তাদ এটা কি ভিডিও বানাইলে টিকটকে খায় না? কি কস বেড়া, এটি টিকটকে খায় না? তাহলে আবার একটা ক্যামেরা ধর আর একটা ভিডিও বানাই। আমার বাপে কখনো চায় না আমি সফল হই, আমার বাপে চায় আমি সবসময় খেতে খামারেই পইরা রই। আমি পারবো কিনা বলতে পারি না, তবুও স্বপ্ন আমার একটাই, আমি আমার বাপেরে ধ্বংস করে খাইতে চাই। উস্তাদ এই ভিডিওতে টিকটক খাবে না। কি কস বেড়া, এই ভিডিও খাবে না? তাহলে কি ভিডিও বানামু? উস্তাদ একজনের খোঁজ আছে আমার কাছে, এই ফেসবুকে কন্টেন্ট বানাই, আপনার পরামর্শ দিতে পারবি। কি কস বেড়া, তাই ল হের কাছে যাই, হে কি কন্টেন্ট বানায় দেখতে হি, আমরাও কিছু পরামর্শ নিয়ে হি। এই দাঁড়া, কই যাস? এই রে যাইতেলে চান্দা দেওয়া লাগবে, চান্দা। চান্দা নয় আমার আসল দান্দা। এই ওদের আসে দাও, ওরা খুব আমার পরিচিত। উস্তাদ পরিচিত হন, এই যে সেই ভাই ফেসবুকে কন্টেন্ট বানায়। ভাই আপনি ফেসবুকে কন্টেন্ট বানান? কি কন্টেন্ট বানাইছেন আমাকে একটু হুনান। অনুপ্রাণের আরেক নাম সফটওয়্যার লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো কাজ নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চেটেই মাসে লাখ টাকা ইনকাম করা যায়। যদিও ভাই আমার কন্টেন্টের নামে লেয়ার বানায়, তাতে আর কি করার, বাংলাদেশ মানুষ তো এগুলোই খায়। কেমন ছিল কন্টেন্টটা? কন্টেন্ট? এই জায়গা আবার কন্টেন্ট আইলো কোথা থেকে? এতক্ষণ যা বলছি এটাই তো কন্টেন্ট। এইটা আবার কেমন কন্টেন্ট? এটাই তো লেউটার কন্টেন্ট। এই লেউটার কন্টেন্ট মানে কি আপনার মাসে কোনো ইনকাম হয়? হয়, লেয়ারের কন্টেন্ট মানে তোমার মাসে 40 লাখ টাকা ইনকাম হয়। ভাই আমার কি কোনোভাবে এই লেউটার কন্টেন্ট বানানো শিখানো যায় না? হয় যাবে, কিন্তু আমাকে প্রতিদিন 10,000 টাকা করে দিতে হবে, কারণ আমি আমার পুরো সময়টা তোমার পিছনে ওয়েস্ট করব। ওই যে কথায় আছে না, ভ্যালু অফ টাইম। ভাই আমি তো দিনের বেলা অনেক ব্যস্ত থাকি, আমার কি কোনোভাবে রাইতে টাইমটা দেওয়া যায় না? দেওয়া যাবে, কিন্তু রাস্তার চার্জটা একটু বেশি, শুধুমাত্র 30,000 টাকা। দিনের চার্জ এত কম, রাইতের চার্জ এত বেশি কেন? এস কল ভ্যালু অফ ব্যাক সাইড। আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইতেরটাই নিমু। এ তুই কার কাছে নিয়েছিস বেড়া, এটি পেমেন্ট বেশি চাই। উস্তাদ লন তো আমরা যাই গে, আমার কাছে আরেক কালা বাবার খোঁজ আছে। ল তাই যাই গে। এ বেড়া, এটা তুই কার কাছে নিয়ে এলি? উনার ছিলেন না আপনি, উনি অনেক বড় তান্ত্রিক, এদেশে ওনার লক্ষ লক্ষ ভক্ত। উনি একটা বই লেখছে, বইয়ের নাম ভণ্ড আর গর্জন। উনার ওই বই পড় গিয়া লাখ লাখ মানুষ ভণ্ড আর সেলিব্রিটি হইতেছে। কিন্তু ওনার আশপাশে তো কোনো এক বন্ড দেখতাছি না। আরে ওইগুলো তো ফেসবুক আর টিকটকে। তাইলে বাবা আমার একটা সফল টিকটকার হওয়ার উপায় দেন। যদি জীবনে সফল হতে চাও তাহলে আমার এই বইটি নাও, ভণ্ড হওয়ার গর্জন। এই বইটি নিলে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, ভণ্ডরা আসেনি তো ফিরে। আমি ভণ্ড হওয়ার গল্প লিখেছি পুরো জীবন ধরে। আমি দিনের বেলা আলো জ্বালিয়েছি, তবুও পাইনি তোমার খোঁজ। আমি তোমাকে ভণ্ড বানানোর অপেক্ষায় ছিলাম, তুমি নিজেই ছিলে নিখোঁজ। ভণ্ড হওয়ার গর্জন, পৃষ্ঠা নাম্বার সেটা ভাঙ্গা। বাবা এটা ছন্দ কইলেন, মন্ত্র না। মার্কেটে এখন ছন্দই চলে। বাবা বই তো আমার একটা লাগবে, এই বইটার দাম কত? মাত্র 1,000 টাকা। ইস, 1,000 টাকা দিয়ে এই বই কিনবি? 1,000 টাকা দিয়ে তো আমার ভিডিও এমনি ভাইরাল করা যাবে। এই বই যে 1,000 টাকা, এই বই বিশেষত্ব কি? এই বই আমি নিজের হাতে লিখেছি। দেহি কি লেখছে নিজের হাতে? ইস, যে হাতের লেখা। দেহি তো প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই ও ভণ্ড বানানোর 100টি উপায়। 1,000 টাকা দিয়ে এই বইটি কিনুন আর নিজে ভোদাই হয়ে যান। যেহেতু সফল হওয়ার জন্য আমার এই বইটি লাগবে, তো বইটি আমি নিয়েই যাই। বইটি টাকাটা? টাকাটা আমি মেসেঞ্জারে দিয়ে দিব। গুরু, আজকে থেকে আপনার এই লেখা বইটি পড়ে আমার ভণ্ড হওয়ার যাত্রা করলাম শুরু। পৃষ্ঠা নাম্বার সেটা ভাঙ্গা। উস্তাদ ভণ্ড তো ইলেভেন কই যাইতেছেন? আরে বেটা আয়, নতুন মুরগি পড়াইতে যাইতেছি। তুই খালি আমার লাগে তাল মিলাবি, দেখবি মুরগি এমনি পড়বে। ভাইরাল ভাইরাল ভাইরাল, তোরে দেখলেই বোঝা যায় তোর টিকটক ভিডিও ভাইরাল হয় না।
বাবা আপনি কেমনে জানলেন যে আমার ভিডিও টিকটকে ভাইরাল হয় না? আমি আরো জানি তোর বিষয়। তোর কেউ ফলো দেয় না, তোর ভিডিওতে ভিউজ নাই, তোর কেউ লাইক দেয় না। বাবা আপনি তো সবই জানেন, আপনি মনে হয় অন্তর্জামী। যদি তোর ভিডিও তুই টিকটকে ভাইরাল করতে চাস তাহলে আমি তোর একটা চেন দিবো, ওই চেনটা তুই পরবি। হেক মাওলা, এই চেনটা তুই পরবি। এই চেনটা জানি কই থেকে আনছিলাম? উস্তাদ এটা তো 10টা দিয়ে কিনছিলাম। আরে বেটা তুই এটা কি কর? এটা তো হিমালয় তো তপস্য করে পাইছি। আমি তোরে এই চেনটা দিমু, তুই আমার খুশি হয়ে যা দেশ চাইয়ে নিবি না। ৳2 উস্তাদ কিনছিলেন 10টা দিয়ে, দেশে 2টা 8টাই লস। আর এতক্ষণ যা পেশার বলেন সবই খাও। উস্তাদ ভন্ডামিতে পারলেন না, এবার কি করবেন চাইতেছেন? ভাবতাছি আমি নিজেও একটা বই লিখমু। বইটার নাম হবে পাবলিককে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককেই ভোদাই বানানোর উপায় আমি পুরা দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, তারা ভাববে আমি থেকে যাব, কিন্তু তাদেরকে পুং মারা শেষ হলেই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার সেটা বাংলা। भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दी हाँ मौज कर। সো গাইস ভিডিওটা কেমন ছিল? আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা আমাদের ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।